আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্র একটা পুরো দস্তুর যুদ্ধ আবারও শুরু করছে? যদি শুরুই করে তাহলে এই যুদ্ধ কতদিন ধরে চলবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে স্থানীয় সময় বুধবার রাতে ইরানে একটা কঠোর হামলা যুক্তরাষ্ট্র করবে, কিন্তু তিনি মোটেও বলছেন না যে ইরানের সঙ্গে একটা পুরো দস্তুর যুদ্ধ তিনি শুরু করতে যাচ্ছেন। সুতরাং আলাপ আলোচনা হামলার ভেতরে আছে, কিন্তু পুরোপুরি যুদ্ধ শুরু করার ভিতরে নেই। ইরান বলছে যে যদি আক্রমণ করে তাহলে ইরান দ্বিগুণ আক্রমণ করবে, অর্থাৎ ইরান ছেড়ে কথা বলবে না। এই বিষয়টি তারা স্পষ্ট করে দিয়েছে। পাকিস্তান এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান বলেছে যে যেই সমঝোতা দুই দেশ করেছিল, সেখানে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি এখন তাদের বাস্তবায়ন করা উচিত। তাদের নিজেদেরকে সংযত করা উচিত এবং সংযত করে তাদের উচিত নিজেদের ভেতরে বিরোধগুলোকে মিটিয়ে ফেলা। পাকিস্তান এই বিরোধ নিষ্পত্তি করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে এবং সাকসেসফুল হয়েছে। কাজে পাকিস্তান তার এই সাকসেস হারাতে চায় না। পাকিস্তান এখন দৃশ্যপটে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহ বলেছেন যে ইরানের আগের নেতৃত্বের চেয়ে বর্তমান যে নেতৃত্ব তা ভালো। আগের নেতাদের চেয়ে এখনকার নেতারা যুক্তিবাদী। এখনকার নেতাদের সঙ্গে তিনি কাজ করতে পারছেন। কিন্তু হঠাৎ করে ন্যাটো সম্মেলনে গিয়ে কি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? ন্যাটো সম্মেলনে গিয়ে তিনি বলেছেন যে ইরান এখন যারা চালাচ্ছে তারা নিকৃষ্ট মানুষ। তিনি মনে করেন যে এটি সময় নষ্ট। এদের সঙ্গে আর কোন রকম আলোচনা চলতে পারে না বলে তিনি মনে করেন। কিন্তু পাশাপাশি একটি বিষয় তিনি বলে রেখেছেন, তার যে আলোচক দল রয়েছে সেই আলোচক দল আলোচনা চালিয়ে যাবে। তারা যদি মনে করেন যে আলোচনা চালাবেন, আলোচনা করবেন, কিন্তু তিনি মনে করেন যে এই আলোচনা করে কোনো লাভ নেই। অর্থাৎ আলোচক দল কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রত্যাহার করে নিচ্ছেন না। তিনি বলছেন যে তার মনে হচ্ছে যে এই চুক্তি বা এই সমঝোতা বাতিল হয়ে গেছে। কিন্তু তিনি বলেননি যে যুক্তরাষ্ট্র সমঝোতা বাতিল করে দিল, এখন থেকে ইরানের উপরে আক্রমণ চলবে বা ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার যে নীতি ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন সেই নীতিতে তিনি ফিরে যাচ্ছেন। এই কথাটিও কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়ে কিছু বলা হয়নি। কূটনীতিতে সবকিছু স্পষ্ট ঘোষণা দিয়ে বলতে হয় না, কিন্তু আবার কখনো কখনো স্পষ্ট ঘোষণা দিয়ে বিষয়গুলোকে পরিষ্কার করতে হয়। যখন যুক্তরাষ্ট্র এবং ইরান একটা সমঝোতার ভেতরে আছে, তখন এই সমঝোতা থেকে দুই পক্ষ বেরিয়ে গেছে, এটি তাদের অ্যাকশন দিয়ে না বুঝিয়ে কথা দিয়ে বোঝাতে হবে বিশ্বকে। কারণ তারা যে চুক্তি সই করেছে সেটি কথা দিয়ে বিশ্বকে তারা বুঝিয়েছিল। কি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? তিনি বলেছেন যে একদিনে ইরানের সব নেতাদের ধ্বংস করে ফেলা হয়েছে, তাদের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, তাদের নেতাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন যারা নেতারা আছেন তারা থাকবেন কিনা কে জানে, এ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে থাকবেন কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। কেন? কারণ তিনি বলেছেন যে তিনি ইরানের ১ নম্বর টার্গেট। কাজেই তিনি নিশ্চিত নন যে তিনিও থাকবেন কিনা। এবার তাহলে পুরো বিষয়টি বোঝা গেল যে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব কেন পরিবর্তন হলো। কারণ এই যে ইরানের সাবেক সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা, সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির যে জানাজা অনুষ্ঠিত হয়ে গেল ইরানে, সেখানে একজন কবি রাসূলি তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। যে বক্তৃতায় তিনি বলেছিলেন যে কাফনের কাপড় এখন তাদের পোশাক। তিনি খামেনির রক্তের শপথ নিয়ে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে ফেলা এখন ইরানিদের দায়িত্ব, এমন কথাও তিনি বলেছিলেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটো সম্মেলনে এই কথা বলেন যে তিনি ইরানের ১ নম্বর টার্গেট, তার মানে হলো যে ওই যে কথাটি যা গার্ডিয়ানের নিউজ হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দিয়েছে ইরান, সেই ব্যাপারটি তাহলে ডোনাল্ড ট্রাম্পের মাথায় আছে। এই কথাই কি তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তার সবকিছু থেকে সরিয়ে দিচ্ছে? এটি একটা ভাবনার একটা জায়গা সামনে এলো। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের মনোভাব। তার মনোভাব ভালো হতে পারে, খারাপ হতে পারে। এতে করে দুই দেশের সম্পর্কে খুব একটা প্রভাব পড়ার কথা নয়। কিন্তু মেইন যে বিষয় সেটি হলো যে ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর উপর থেকে নিয়ন্ত্রণ সরাতে দিচ্ছে না। কেন? কারণ হলো যে এই হরমুজ প্রণালী যদি ইরান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে বিশ্বের ১/৫ তেল পরিবহন, ১/৩ সার পরিবহন এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের পরিবহনের উপরে একটা নিয়ন্ত্রণ থাকে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের রপ্তানির উপরে ইরানের নিয়ন্ত্রণ চলে আসে। ইরানের মর্জির উপরে
ইরানের অনুমোদনের উপরে তাদের তেল, তাদের গ্যাস, তাদের সার, তাদের পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করাটা তাদের ইরানের মর্জির উপরে চলে আসে। একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে হুতিদের মাধ্যমে বাব আল মানদেব, এই দুটো জায়গা যদি ব্লক করে ফেলে ইরান, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রপ্তানির সক্ষমতা কমে যায়, ব্যাপকভাবে মার খেয়ে যাবে তারা। ইরান এখানে একটা বড় স্ট্রং জায়গাতে চলে এসেছে। অথচ 1974 সালে যে চুক্তি সৌদি আরবের সঙ্গে করেছে যুক্তরাষ্ট্র, সে অনুযায়ী সব কিছু অবাধে বিশ্বে বিক্রি করার জন্য যে নিরাপত্তা, সেটি যুক্তরাষ্ট্রের দেওয়ার কথা। এখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে এসে সে নিরাপত্তা দিতে পারছে না। যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই ঘাঁটিগুলো এখন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। এই যে ইরানের 80টি জায়গাতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের আবুধাবি এবং কুয়েতে এই দুটো ঘাঁটিতেই 85টি লক্ষ্য নিশানা করে, লক্ষ্য নির্ধারণ করে সেখানে হামলা করে দিয়েছে ইরান। এবং এই যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলো এখানে যুক্তরাষ্ট্র কিভাবে ফাংশন করবে, সেই ব্যাপারটিকে অস্থির করে তুলছে ইরান। সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব, আধিপত্য, পেট্রোডলার, এরকম বড় একটা স্বার্থের জায়গাতে বড় ধরনের আঘাত দিয়ে বসে আছে ইরান, যে জায়গাটা ঠিকঠাক যুক্তরাষ্ট্র পরিষ্কার করতে পারছে না, বোঝাপড়াটা ঠিকঠাক করতে পারছে না। ফলে এখানে এটি শুধুমাত্রই ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বলছেন, উষ্মা প্রকাশ করছেন, ইরান কিছু কথা বলছে, উষ্মা প্রকাশ করছে, ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করছেন, ইরানের নেতারা আক্রমণ করছেন, বিষয়টা এখানে থেমে নেই। এখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য মধ্যপ্রাচ্যে রাখা না রাখা, এই বিষয়টি আছে। ইরান যুদ্ধ লাগার আগে স্পষ্ট ঘোষণা করে দিয়েছিল মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে হবে। এখন ইরান কি সেই পয়েন্টে স্থির আছে? তারপরেও যে পরিস্থিতি এখন রয়েছে, সেই পরিস্থিতি থেকে বলা যায় যে এখনই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে 60 দিনের সমঝোতা হয়েছে, সেই সমঝোতাটা একেবারে যে বাতিল হয়ে গেছে তা নয়। ডোনাল্ড ট্রাম্প অনেক সময় একটি কথা বলেন এবং তিনি সেই কথা থেকে ফিরে এসে আবারও একটা নতুন স্টার্ট করেন, এরকম নজির তার ক্ষেত্রে আছে। পাকিস্তান যেহেতু অ্যাক্টিভ হয়েছে, এখন এই বিষয়টাই ঘোলাটে পানিটা কিভাবে টলটলে হয়ে উঠবে, সেটি একটা কৌতূহল নিয়ে দেখার বিষয় হয়ে রইল। আলোচনা কি আপনাদের ভালো লাগলো? সুপ্রিয় দর্শক, যদি কার্যকরী উপকারী মনে হয় তাহলে লাইক দেবেন, কন্টেন্টে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। মধ্যপ্রাচ্যের জটিল বিষয়গুলো সহজ সরল করে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, আশা করছি। ধন্যবাদ সবাইকে।